করেছে, যারা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করেছে, যারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, যত দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল শরিয়া আইনে চোর হিসেবে তাদের হাত কেটে দাও। বাংলাদেশের মানুষ বাচ্চা না, বাচ্চাদেরকে মোয়া আর চকলেট দিয়ে সান্ত্বনা দেওয়া যায়। এদেশের মুসলমান বাচ্চা না, এদের বিবেক বুদ্ধি আছে, 1 টাকাও ফেরত আসবে না। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যে আমার বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা যেন বিদেশে কেউ পাচার করতে না পারে, সেজন্য কঠিন আইনের ব্যবস্থা করতে হবে। সেটা করলে কাজ হবে। যেটা গেছে এটা ফেরত আসবে না। ভবিষ্যতে যেন কেউ ক্ষমতায় যে আমার দেশের জনগণের টাকা চুরি করে বিদেশ পাচার করতে না পারে, সেজন্য আমাদের আইন করতে হবে। আর প্রচলিত আইনে তা হবে না, সেটাও শরিয়া আইন লাগবে। কারণ শরিয়া আইনে চোরের শাস্তি হাত কাটা। চোরের শাস্তি কি? যারা শেয়ার ব্যবসা কেলেঙ্কারি করেছে, যারা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করেছে, যারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, যত দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল শরিয়া আইনে চোর হিসেবে তাদের হাত কেটে দাও। সামনে যারা ক্ষমতায় আসবে দুর্নীতি করার আগে 7 গ্লাস পানি খাবে, ঠিক না? অথবা রাষ্ট্র তৈরি করতে হবে তোমাদের ফর্মুলায় না, নতুন বাংলাদেশ তৈরি করতে হবে আলেম ওলামার ফর্মুলায়। তাইলেই বাংলাদেশের এই বিজয়কে ধরে রাখা সম্ভব হবে।